পুরাণ অনুযায়ী ভগবান বিষ্ণু মর্ত্যলোকে এসে 4 ধামে যাত্রা করেন। এই 4 ধাম হলো বদ্রীনাথ ধাম, দ্বারকা ধাম, পুরী ধাম এবং রামেশ্বরম। প্রথমে হিমালয়ের শিখরে অবস্থিত বদ্রীনাথ ধামে তিনি স্নান করেন। তারপর গুজরাটের দ্বারকা ধামে গিয়ে বস্ত্র পরিধান করেন, উড়িষ্যার পুরী ধামে ভোজন করেন এবং সবশেষে রামেশ্বরমে গিয়ে বিশ্রাম নেন। বলা বাহুল্য, পুরী ধামে গিয়ে তিনি 56 ভোগ গ্রহণ করেন। সেই ভোগ নিবেদনের রীতি আজও চলে আসছে। জগন্নাথের ভোগে মূলত 2 ধরনের খাবার দেওয়া হয়: ডাল, ভাত, তরকারি, খিচুড়ি জাতীয় রান্না করা খাবার থাকে, আর থাকে খাজা, গজা, খই, মুরকি জাতীয় শুকনো খাবার। সকাল থেকে রাত পর্যন্ত মোট 6বার ভোগ দেওয়া হয় জগন্নাথ দেবকে। সব রান্নাই তৈরি হয় মন্দিরের নিজস্ব রন্ধনশালায়। সাধারণ দিনে সকাল 7টা থেকে 8টার মধ্যে জগন্নাথ দেবকে প্রথম ভোগ দেওয়া হয়। এই ভোগকে বলা হয় গোপাল বল্লভা ভোগ। এরপর জগন্নাথ দেবের ভোগ হয় সকাল 10টায়, যাকে বলা হয় সকালা ধূপা। এই সময়ের ভোগকে রাজভোগ বা কথাভোগও বলা হয়ে থাকে। সকালের এই ভোগে থাকে 20 রকমের পদ। তার মধ্যে এই কণিকা যেটা তোমরা দেখতে পাচ্ছ সেইটা থাকে, মানে এটা জগন্নাথ দেবের অত্যন্ত প্রিয় একটি পদ। সামনেই রথযাত্রা গেছে, সোজা রথ, উল্টো রথ। তো পরের বার রথে তোমরা এই খাবারটা জগন্নাথ দেবকে করে দিতে পারো। 56 ভোগের অন্যতম ভোগ কিন্তু এটা কণিকা ভোগ। পুরীর জগন্নাথ মন্দিরে সকাল 10টার ভোগে এটি নিবেদন করা হয়। এটা অনেকটা পোলাওয়ের মতন, তবে স্বাদে মিষ্টি। প্রথমে কি করতে হয়েছিল, ওই চালটা তোমরা নিয়েছিলে ওটা বাসমতি চাল, যে কোনো সুগন্ধি চাল নিতে হবে, গোবিন্দভোগ চালও হতে পারে। প্রথমে আধ ঘন্টা মতন জলে ভিজিয়ে রাখতে হবে, তারপর সেই জল ফেলে দিয়ে সেখানে তোমরা দেখতে পেয়েছিলে, নইলে একবার দেখে নিও পুরো রেসিপিটা যেভাবে হচ্ছে সে। আর আমি যেটা বলছি এটা শুনতে থাকো। ওই চালটাকে ঘি দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে। কড়াইটা চাপিয়ে দিয়ে সেখানে ঘি ঢালার পর একটু হিং দিয়ে দেবে। আর অন্যদিকে এবার হাঁড়ি বা কড়াইতে গাওয়া ঘি গরম করে তাতে দারুচিনি, বড় এলাচ, ছোটো এলাচ, জয়িত্রী থেতো করেও দিতে পারো, গোটাও দিতে পারো, স্টার এরিস, লবঙ্গ, গোটা জিরে, তারপর তোমরা গোটা গোলমরিচ ফোড়ন দিতে হবে। এবার সুগন্ধ উঠলে সেখানে কাজু, কিশমিশ দিয়ে ভালো করে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেলে এতে ঘি মাখানো চালটা ভালো করে মেশাতে হবে। অন্যদিকে তোমাকে কি করতে হবে, এতে গুড়ের দিয়েও তৈরি করতে পারো বা চিনি দিয়েও তৈরি করতে পারো। আমি যেটা বানিয়েছিলাম সেটা চিনি দিয়েই বানিয়েছিলাম। তো তোমরা যে কোনো জিনিসই নাও, সেটা কিন্তু দানা দানা হলে হবে না। তোমরা জলে ভিজিয়ে নিতে পারো অথবা ওটা মিহি করে দিতে পারো। কিন্তু আমি নর্মাল যেরকম চিনি হয় সেটাই দিয়েছিলাম এবং ভালো করে আমি এটা মিশিয়ে নিচ্ছিলাম। এবার তোমরা চালটা হালকা ভাজা হয়ে গেলে এতে সন্দব লবণ দিতে পারো। সন্দব লবণই ব্যবহার করা হয় জগন্নাথ দেবের প্রসাদে। এবার পরিমাণ মতো জল দিতে হবে। এবার জলটা তোমরা কতটা দেবে, ধরো তোমরা আধ কাপ চাল নিয়েছো, ঠিক আছে, বা 1 কাপ চাল নিয়েছো। এবার তার ডবল, যদি 1 কাপ নাও তাহলে 2 কাপ জল দেবে, যদি আধ কাপ নাও তাহলে 1 কাপ জল দেবে। মানে যদি তোমরা যেটাই তোমরা দাও, মানে যতটা চাল নেবে তার ডবল পরিমাণ জল দিতে হবে। এবার জল দিয়ে ভিজিয়ে নেওয়ার পর কি করবে, পাত্রটা মিনিট 5 জন্য তোমাদের ঢাকা চাপা দিয়ে দিতে হবে। তা তোমরা পুরো রেসিপিটা দেখতে পাচ্ছ। ওই একটু আগে দেখলে যে সন্দব লবণটা দিয়ে দিলাম, সন্দব লবণটা দিয়েও কিন্তু দেখো বারবার কিন্তু আমি যাতে তলায় লেগে না যায় সেই খেয়াল কিন্তু রাখতে হবে। নইলে কিন্তু তলায় একবার লেগে গেলে স্বাদটা কিন্তু, যে স্বাদটা তোমরা বানাতে চাইছো সেটা কিন্তু পাবে না। এবার তোমরা 5 মিনিট তোমরা জল দিয়ে যদি রাখো এবং গ্যাসের এটা মিডিয়াম আঁচে রাখবে। এবার চাল ফুটে যাবে, সেখানে যেটা করতে হবে, যখন ওই চালটা ফুটে যাবে তখন তোমাদের দারচিনি গুঁড়ো ইউজ করতে হবে। দারচিনি গুঁড়োর যে গন্ধ সেটাই কিন্তু কণিকা ভোগের মানে সবথেকে মূল্যবান। এই দেখতে পাচ্ছ তোমরা যে চিনিটা দিয়ে দিয়েছি, চিনিটা দিয়ে আবার কি করলাম না, মিক্স করে নিলাম। মিক্স ভালোভাবে করে নিতে হবে যাতে চিনি দানা দানাটা না থাকে। তো তোমরা আশা করি আমি যেভাবে বলছি তাতে অবশ্যই তোমরা এটা ভালোভাবে বানাতে পারবে, জগন্নাথ দেবকে তোমরা ভোগটা দিতেও পারবে। আর কাজু কিশমিশটা প্রথমেই বলেছিলাম সেটা তোমরা পরিমাণ মতো দিও, যে যেরকম ভালো খেতে চাও। এবার তোমরা ভাতটা সিদ্ধ হয়ে গেলে কি হবে, আবার 15 মিনিট ওই দারচিনিটা দিয়ে 15 মিনিট ঢাকা দিয়ে দিলে। 15 মিনিট ঢাকা দেওয়ার পর এবার কিন্তু গ্যাসের আঁচটা দেখবে একটু মিহি করে দিতে হবে, ঠিক আছে, একদম স্লিমে করে দেবে। তারপরে 15 থেকে 20 মিনিট সেটা দেখবে। দেখো আমরা এবার জল দিয়ে দিচ্ছি। এবার যতটা চাল ছিল তার ঠিক ডবল পরিমাণ আমরা জল দিয়েছিলাম। জলটা দিয়ে 5 মিনিট আমরা ঢাকাও দিয়ে দিয়েছিলাম। এবার যেভাবে বলা সেরকমই। আর যা যা উপকরণ বললাম সেটা তোমরা মানে ভিডিওতেই পেয়ে যাচ্ছ।
তা এই ভোগটা জগন্নাথ দেবের অত্যন্ত প্রিয়, এটা স্বাদে মিষ্টি হয়। তো এটা পোলাওয়ের মতনই হয়। এটা তোমরা জগন্নাথ দেবকে পরের বার যখন রথ আসবে তখন তোমরা উৎসর্গ করতেই পারো নিজের মানে জগন্নাথ দেব তোমাদের যে মূর্তি আছে বা বাড়িতে, তোমরা অবশ্যই এটা করতে পারো। আর যদি তোমরা আমাদের এই সময় একটা জিনিস করবে, যে যখন ফুটছে না তখন একটু তেজপাতা দিয়ে দেবে। তেজপাতা দিলে এর সুগন্ধিটা আরও মানে বৃদ্ধি হয়। আর দেখতে পাচ্ছ যে বলেছিলাম যে ওই সময় তোমাদের দারচিনি দিতে, তো দারচিনিটাও দিয়ে দেওয়া হলো। দারচিনি দিয়ে ফুটিয়ে নিতে হবে। দেখবে এই দারচিনি বা যে যে মশলা তোমরা দিয়েছো তার যে সুগন্ধ, এই যে পোলাওটা তৈরি হয় কণিকা, তো সেটা খুব মানে ভালো হয়। আর আমি নিজে থেকে কি করেছিলাম, এই সময় একটু ঘি দিয়ে দিয়েছিলাম। এই সময় ঘি দিতেও পারো, নাও দিতে পারো, একদম শুরুতে ঘি দিচ্ছ বলে, কারণ এই সময় দিয়েছিলাম জলটা যে একটু দিয়েছিলাম এই সময়, এটা আমার নিজের মনের মতনই দিয়েছিলাম। তো এটা খেতে অত্যন্ত ভালো হয়েছিল। এটা খেতে সত্যিই খুব ভালো হয়। আর যদি তোমরা আমাদের এই চ্যানেল থেকে ভিডিওটা দেখো এবং প্রথমবার দেখছো ধরো, তাহলে তোমরা সাবস্ক্রাইব করতে ভুলে যেও না। এবং ফেসবুক পেজও আছে, আমাদের ফেসবুক পেজে তোমরা যেতে পারো এবং সেখানে তোমরা ফলো করে রাখতে পারো। তো এই দেখো আমাদের কণিকা ভোগ তৈরি হয়ে গেছিলো। এবং এটা একটু লাল রঙের তৈরি হয়ে যায় যেহেতু চিনির ব্যবহারটা করা হয় বলে। তোমরা গুড় দিলেও খুব ভালো হয়। তো শুধু দেখতে হবে যাতে ওটা দানা দানা না থাকে। এবার এটা হয়ে গেছে, এটা আর কিছুক্ষণ ওই যেটা লাস্ট 15 মিনিট রাখতে হয়, সেই 15 মিনিট স্লিম আঁচে রাখার পর এটা ভোগ নিবেদন করা হয়েছিল। তো এটা খেতে অত্যন্ত ভালো হয়। তো এই রকম ভিডিও যদি তোমরা পেতে চাও কমেন্টে জানিও, আর লাইক করতে ভুলো না, শেয়ার করতে ভুলো না।